এই নির্বাচন এমন একটা জায়গায় আস্তে আস্তে আমাদের সামনে হাজির হয়েছিল। একদিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং হিন্দু মুসলমানের মিলন মেলা অক্ষয় থাকবে, অক্ষুণ্ণ থাকবে, নাকি আবার ওই ৭১-এ যারা পরাজিত ছিল, তারা ৭১-এ স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা বাংলাদেশকে আবার পরাস্ত করবে। ইনশাআল্লাহ আমরা দেখেছি যে হাজারো ষড়যন্ত্র, হাজারো হুমকি ধামকি বিদ্যাগুল দেখিয়ে আমরা বাংলাদেশের জনগণ কিন্তু, হিন্দু মুসলমান কিন্তু ঠিক সময়ে তাদের ঠিক রায়টা দিয়েছেন এবং বিএনপি এখানে ২১৪টির মতো আসনে জয়যুক্ত হয়ে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠের সরকার গঠন করেছে। তবে আমি সবচেয়ে কৃতজ্ঞ, কারণ আমি গত ৫ই আগস্ট থেকে শুরু করে আমাদের সনাতন দাদারা, দিদিরা যেভাবে আতঙ্কে ছিল, ভয়ে ভীত ছিল, সন্তুষ্ট ছিল, আমি কিন্তু ৫ই আগস্টের পর থেকে এখানে আমাদের যারা চেয়ারম্যান আছেন তারা সবাই জানেন কিভাবে আমাদের সনাতন ধর্মের দাদা দিদিদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিভাবে আমার নির্দেশ মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করেছিলেন এবং এই যে আপনার পাশে ছিলাম তার প্রতিদান কিন্তু আপনারা দিয়েছেন। আমি কিন্তু দেখেছি, আমি যখনই কোনো সনাতন পাড়ায় গিয়েছি আমাকে এক ব্যক্তি একটি কথা বলেছেন যে দাদা আমাদের কিছুই লাগে মনে হয়, আমার খালি নিরাপদে থাকিবার ব্যবস্থা কর, আমরা পূজা আরাধনা ঠিক মতো করতে পারি, শান্তি মতো করতে পারি, এই বিষয়গুলো আপনি আমাদের দেখভাল করবেন, আর আমরা কিছু চাই না। আমি কথা দিয়েছিলাম, আপনারা কিন্তু কথা রেখেছেন। ঠিক আছে, এই নির্বাচনে আমি আমার নিজ গ্রামে ৬:৩০টার সময় যখন ভোট সেন্টারে দেখলাম আমার দিদিরা, আমার কাকিরা, আমার পিসিরা শাখা সেতুর পরে ৬:৩০টার সময় দেখি ভোট সেন্টারে লাইন ধরে দাঁড়িয়ে আছে। শুধু আমার ওইখানে নয়, আমি প্রায় দেবীগঞ্জ বোদার ডিস্ট্রিক্ট ইউনিয়নের ২টি পৌরসভা, আমি কমপক্ষে প্রায় ১৭ থেকে ১৮টি ইউনিয়নে আমি যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যে আপনাদের আন্তরিকতা, আপনাদের ভোট সেন্টারে উপস্থিত হওয়ার আগ্রহ এবং আপনারা কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন। আমি এই জন্য বিশ্বাস করি এইবার নির্বাচনে সনাতনরা প্রমাণ করেছেন তারা সত্যিকার অর্থে বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসে, মানচিত্রকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, ভালোবাসে, আমাদের সার্বভৌমত্ব ভালোবাসে এবং আমাদের জাতীয় সঙ্গীতকে ভালোবাসে। যে দল যে হোক সে যদি এই থেকে ধারণ করতে পারে তাহলে সনাতনরা তার পিছনে থাকে, এটা প্রমাণ করেছে। আজকে তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমি ১০০-তে ১০০, আমি সমাজ দেখার আমি ১০০-তে ১০০, তা সনাতনরা যেখানে যারা ভোট রেখেছেন তারা ১০০-তে ১০০ মার্কে ভোট দিয়েছে। আজকে শুধু আমাদের আসন নয়, আজকে বাংলাদেশ জাতীয় দল যে সরকার গঠন করছেন এর পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সনাতন ধর্মী ভোটার। আমাদের দলের মহাসচিব এক ব্যক্তি স্বীকার করছেন, আমাদের এলজিআরডি মন্ত্রী সহ আজকে যারা আমরা বিশেষ করে আমরা আজকে যারা এমপি হয়েছি, পার্লামেন্টে গিয়েছি বা আমরা মন্ত্রণালয় পেয়েছি, আমরা সবাই কিন্তু এক ব্যক্তি আমরা স্বীকার করছি এবং আমি আপনাদেরকে এই কথা দিচ্ছি, আপনারা যে আপনাদের যে আমাদের প্রতি আন্তরিকতা, আমাদের প্রতি সমর্থন, আমাদের প্রতি ভালোবাসা, আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি পবিত্র রমজান মাসে রোজা রেখে আপনাদের এই বিশ্বাস, আস্থা, সম্মান অক্ষরে অক্ষরে আমি পালন করব। আমি আমার দলের নেতৃবৃন্দ এবং সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা আপনাদের প্রদান করছি। আসুন, এই বাংলাদেশ ৬০০ থেকে ৭০০ বছর থেকে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করছি। কোন অপশক্তি, কোন ধর্মান্ধ শক্তি আমাদের যেন সুকৌশলে মধ্যযুগে নিয়ে যেতে না পারে, আমাদেরকে যেন সুকৌশলে আবারও আমাদেরকে যেন পরাধীনতার চিন্তা করাতে না পারে। কাজেই আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আশা করব সেই সিদ্ধান্ত ধারণ করে আমরা এগিয়ে যাব। আর মুই তো একটা কথা হচ্ছে এটাই, কোনো মানুষ জন্মগত কোনো দলের হয়ে জন্ম নেয় না, নেয় না। আমার একটা কমিটমেন্ট কি জানেন, আমি সমস্ত সনাতন ধর্মীদেরকে আমার দল না করলো আমি ব্যক্তি আজাদের সঙ্গে আমি আপনাদের সম্পৃক্ত করবই। এটা আমার কমিটমেন্ট। আমি আশা করি আমি এই ৫ই আগস্টের পরে যে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনাদের আস্থা স্থাপন করতে পেরেছি, আগামী দিনে সরকারের ৫ বছরে আমি আমার কর্মকাণ্ড দিয়ে আপনাদের সেই বিশ্বাস, আস্থা, সমর্থন এবং ১০০-তে ১০০ বছর নিয়ে যাওয়ার জন্য যত রকম আমার কর্মকাণ্ড করেছে সেগুলো আমি করে বাস্তবায়ন করতে